তাই মুসলমান আপনাকে বলতে চাই 33 বার সুবহানাল্লাহ বলতে ভুলবেন না, 33 বার আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, 33 বার আল্লাহু আকবার বলতে ভুলবেন না, আর শেষে এই দোয়া পড়তে ভুলবেন না। আগে দেখা যেত যারা নামাজি থাকো ওই নামাজিরা তাসবিহ নিয়ে বসে গেছে, সবাই এটা পড়তো। এখন মডার্ন জামানের মডার্ন নামাজি বাপ এই তাসবিহ তাহলিল আর দেখা যায় না, মুসাল্লা দেখা যায় আর তাসবিহ তাহলিল দেখা যায় না। কেউ বলছে যে তাসবিহ পড়াটা বেদাত, নাজায়েজ, হারাম, চলবে না। কেউ বলছে যে আঙ্গুলের পেটে গুনতে হবে। আমি বলবো ভাই, আঙ্গুলের পেটে গুনুন, এটাও জায়েজ আছে, তাসবিহতে গুনুন, এটাও জায়েজ আছে। সাহাবীদের যুগে সাহাবায়ে কেরাম পাথর দিয়ে গুনতেন, একবার সুবহানাল্লাহ বলে পাথরটা এই দিকে করে দিতেন, আরেকবার সুবহানাল্লাহ বলে পাথরটা এই দিকে করে দিতেন, আবার সুবহানাল্লাহ বলছেন পাথর এই দিকে করছেন। আঙ্গুলের পেটেও গুনাহ, এটাও জায়েজ আছে, পাথর দিয়ে গুনাহ, এটাও জায়েজ আছে, আর তাসবিহ নিয়ে গুনাহ, এটাও জায়েজ আছে। এই যারা নতুন নতুন মডার্ন বক্তা এসে বেদাত শিরক বলে, এরা আসলেই সঠিক ফতোয়া জানে না। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, সৌদি আরবে তাসবিহ পাওয়া যায় কি যায় না? এই তাসবিহ আছে কিনা সৌদি আরবে? আছে না? মুসলমান যদি আপনি বলছেন যে সৌদিকে সব মানবো, কি ব্যাপার যে এইরকম কেন হতে লাগলো? মুসলমান আপনাকে বলতে চাই, আপনার তাসবিহ পড়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে আঙ্গুলের পেটে কেউ যদি গুনতে চায়, আমরা তাকে নিষেধ করি না, গুনতে পারে মুসলমান। যাই হোক, বলতে চাই তাসবিহ পড়ার পরে, এই দোয়াটা পড়ার পরে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন হাত তুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তুলে জি? হাত তুলে দোয়া করতে হবে। মা বোনেরা নামাজ পড়বে বাড়িতে, আর পুরুষরা নামাজ পড়বে মসজিদে গিয়ে জামাতে। পুরুষরা যখন জামাতে নামাজ পড়বে, এই তাসবিহ তাহলিল পাঠ করার পরে পুরুষ মুক্তাদি হোক অথবা ইমাম, উভয় মিলে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। আর মহিলারা বাড়িতে ফরজ নামাজ হোক অথবা অন্য নামাজের শেষে সালাম ফিরানোর পরে অন্যান্য তাসবিহ তাহলিল পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে। এটাই ঠিক, এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম দেয় না মেয়েদের কি 500 করে দিয়েছে না একাই দিয়েছে 2000 টাকা? 500 একজন দিয়েছেন, আরেকজন 500, আরেকজন 500, আরেকজন 500, 4 জন মা আমার দিয়েছেন 500 করে, আর একজন দিয়েছেন 70 টাকা। এ মা বোন, 4টা হলো, আরেকটা দিয়েছিল 5টা হয়েছে। আপনারা দিন না, 20-25টা মা কমসে কম দিন, 500 করে দিন। মায়ের দান যতক্ষণ পর্যন্ত না পাওয়া গেছে ততক্ষণ এই আপনার এটা ভরবে না। মহিলারা যখন দিবে তখনই ভরবে। মুসলমান আপনাকে বলতে চাই, মা বোনেরও মশলা বলছি, পুরুষেরও মশলা বলছি, খালি মশলা বলেই চলে যাচ্ছি। মুসলমান আপনাকে বলতে চাই, হাত তুলে দোয়া করতে হবে। আপনি বলবেন হুজুর, এই যে নামাজের পরে হাত তুলে দোয়া, এটা কি রাসূলুল্লাহ করতে বলেছেন? এটা কি রাসূলুল্লাহ ফজিলত বয়ান করেছেন না নিষেধ করেছেন? আজকালকার বক্তারা নিষেধ করে, আজকালকার মৌলবীরা নিষেধ করে, আজকালকার মাস্টার ডাক্তাররা নিষেধ করে, কিন্তু রাসূলুল্লাহ কি করেছেন? নিষেধ না চালু, কোনটা করেছেন? তো আসুন হাদিসটা শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, ইমাম ইবনে সানি আমালুল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন এইভাবে। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন বাসাতা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতিন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতাইনি। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, রাসূলুল্লাহ বলছেন মা মিন আবদিন, যদি কোনো বান্দা নামাজ থেকে ফারিগ হওয়ার পরে সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করে, রাসূলুল্লাহ বলছেন নামাজের পরে হাত তুলে যদি দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা করে, আল্লাহ তাআলার উপর এটা জরুরি হয়ে যায় যে আল্লাহ তাআলা ওই উত্তোলিত হাতে যা কিছু বান্দা চেয়েছে সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ না করে খালি ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন নামাজের পরে কোন বান্দা যদি হাত তুলে দোয়া করে,
বাসাতা কাফাইহে আছে, হাত তুলে দোয়া করে আল্লাহ এই দুই হাতকে খালি ফেরত দিবেন না। কে বললেন এটা? রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ নামাজের পরে হাত তুলে দোয়াটাকে সমর্থন করলেন না বাদ দিতে বললেন? কোনটা? এই জোরে বলতে হবে। সমর্থন করেছেন রাসূলুল্লাহ। আপনি বলুন হুজুর, আচ্ছা রাসূলুল্লাহ কি সমর্থন করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি দোয়া করেছেন হাত তুলে ফরজ নামাজের পরে? নামাজের পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার পর রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেছেন কি করেননি? এই প্রসঙ্গে আরেকটা হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার তোহফাতুল আহওয়াজি, আহলে হাদিসের বড় কিতাব তোহফাতুল আহওয়াজি, জিল নাম্বার 2 পেজ নাম্বার আপনার 171 এর মধ্যে। হাদিসটি হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফাআ ইয়াদাইহি বাদামা সাল্লামা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী রাফাআ ইয়াদাইহি হাত তুলে দোয়া করলেন বাদামা সাল্লামা, নামাজে সালাম ফিরানোর পরে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে রাফা ইয়াদাই, রাফা মানে হলো হাত, এই তুলা, ইয়াদাই মানে দুই হাত, দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার রাসূলুল্লাহ নামাজের পরে সালাম ফিরানোর পরে হাত তুলে যদি দোয়া করেন, তাহলে হাত তুলে দোয়া করা নামাজের পরে এটা সুন্নত না বেদাত? জোরে বলতে হবে, সুন্নত না বেদাত? কিন্তু কিছু মুল্লা, কিছু মুন্সি, কিছু মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়ক এটাকে বেদাত বলে কি বলে না? আগের সাইফিরা, সাইফি ভাইরা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করত, কিন্তু এখন আর করতে চায় না। অনেকগুলো মানুষ আছে দোয়াটাকে বাদ দিয়ে দিয়েছে। আমি এইখানে এই মাদ্রাসায় 7 বছর শিক্ষকতা করেছি। আমি যখন শিক্ষকতা করতাম তখন এই যে আপনার পাশে হরিপুর নাকি বলছে, হরিপুরের একটা লোক এখানে নামাজ পড়তে আসতো, মুসলমান সাইফি ঘরের লোক। ওই সাইফি ঘরের লোকটা এখানে নামাজ পড়তো, আমাকে সালাম করে বলতো, মুফতি সাহেব আমার বাড়ি হলো হরিপুর। একবার আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো সাইফি মানুষ, তুমি তো রাফায়েদাইন করো, তুমি তো আমিন জোরে বলো, এখানে এসে তো আমিন জোরে বলতে পারো না, তো আমাদের ইমামের পিছনে এসে নামাজটা কেন পড়ো? সে বলছে, হুজুর কি বলবো, দুঃখের কথা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে চলে এসেছে। হাত তুলে দোয়া করাটা আমাদের প্রথা ছিল, কিন্তু ইদানিং আমাদের কাছে এক মৌলবি এসে বলে হাত তুলে আর দোয়া করা যাবে না। হুজুর নামাজ পড়ছি, আমার মৌলবির পিছনে যখন হাত তুলে দোয়া করছে না, মনে হচ্ছে আমি নামাজে মিষ্টি পেলাম না, নামাজে মজাটা পেলাম না। কিন্তু যখনই আমি এই কদমতলির মাদ্রাসায় এসে ফরজ নামাজের পরে আপনার ইমামের পিছনে হাত তুলে দোয়া করছি, তখন আমার মনটা, জানটা শান্তিতে ভরে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান শান্তি আছে কোথায়? এই দোয়াতে। শান্তি পাওয়া যায় কোথায়? এই দোয়াতে। এই জন্য তো আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাদিস শরীফটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজির মধ্যে, সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকযাবু আলাই। যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, যারা হাত তুলে দোয়া করার বিরোধিতা করে, তারা একবার কান খুলে শুনে নাও। রাসূলুল্লাহ বলছেন, যারা আল্লাহর কাছে দোয়া করতে বিরোধিতা করে, যারা আল্লাহর কাছে দোয়া করতে চায় না, ইয়াকযাবু আলাই, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব নাযিল করেন। বলুন তো ভাই, গজব নাযিল হলে শান্তি কি পাওয়া যাবে? পাওয়া যাবে? তো হাত তুলে দোয়া করবেন না, হাত ছেড়ে হাত তুলে দোয়া করুন। রাসূলুল্লাহ সুন্নাত। একটা আর সহিহ হাদিস শুনিয়ে দিই, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, মাজমাউজ যাওয়ায়েদ মুজামে কবির তাবরানীর মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। সেম হাদিস কানা মাজমাউজ যাওয়ায়েদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। না হলে হুজুরকে জিজ্ঞেস করুন, এ হুজুর হাদিস খুব ভালো করে পড়তে জানেন, হাদিস বুঝতেও পারেন। এই জন্য তো অন্যান্য হুজুররা দোয়া করা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু পাটনাতে পড়াশোনা করার পরেও এই হুজুর জানে, ইনার শিক্ষকরাও দোয়া করেছেন, ইনিও দোয়া করছেন নাকি হুজুর?
হ্যাঁ মুসলমান, আপনাকে বলতে চাই, এই যে আমি বললাম মাজমাউজ যাওয়াইদ জিল নাম্বার 2 পেজ নাম্বার 169 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ বিন জুবাইর। এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন জনৈক ব্যক্তি নামাজ পড়ছেন। নামাজ পড়ার সময়, আচ্ছা বলেন তো, নামাজ পড়ার মধ্যে আমরা আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? পড়ি না? তারপরে কি করি? দরুদ শরীফ পড়ি। তারপরে কি করি? দোয়ায়ে মাসুরা পড়ি। আচ্ছা দোয়ায়ে মাসুরা যখন পড়েন তখন হাত তুলেন? হানা বলুন না, না তুলেন না। কি নাম? নাজমুল হোসেন বাবু আমার টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে বলতে চাই, যখন দোয়ায়ে মাসুরা পাঠ করা হয় তখন কিন্তু আমরা হাত তুলি না, তখন এই রকম করে থাকি আর দোয়ায়ে মাসুরা পাঠ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাঠ করি। যে হাদিসের রেফারেন্সটা দিলাম, আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির সাহাবী, জনৈক ব্যক্তিকে দেখছেন যে তিনি ওই দোয়ায়ে মাসুরা সালাম ফিরানোর পূর্বেই যখন দোয়ায়ে মাসুরা পাঠ করছে তখন হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে। আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী দেখলেন তাকে হাত তুলতে, হাত তুলা দেখার পরে তিনি বললেন, মুসলমান ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, ওই ব্যক্তিরা যখন নামাজ থেকে ফারিগ হলো, নামাজ থেকে ফারিগ হওয়ার পরে আব্দুল্লাহ বিন জুবাইর তাকে ডেকে বলছেন, ওহে আমার বন্ধু, তোমাকে দেখলাম সালাম ফিরানোর পূর্বেই তুমি হাত তুলে দোয়া করছো, কিন্তু এই পদ্ধতিটা ঠিক নয়। পদ্ধতি কোনটা ঠিক? তিনি বলছেন, লাম ইয়াকুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতিহি। দয়ার নবী, মায়ের নবী নামাজের মধ্যে সালাম ফিরানোর পূর্বেই দোয়ায়ে মাসুরার টাইমে হাত তুলে দোয়া করতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফিরানোর পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া চলবে না? চলবে না? চলবে। আপনাকে বলি, যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, যদি কেউ আহলে হাদিসের আহলে হাদিসের বই পড়েন, আহলে হাদিসের ব্যক্তি থাকেন, কালকেই আমার একটা জালসাতে ছিল শিলিগুড়িতে, পরশুদিন জালসা শিলিগুড়িতে ছিল। এই শিলিগুড়ির জালসাতে মোল্লা নাসিরউদ্দিন আলবানী, তাদের মুহাদ্দিস মোল্লা নাসিরউদ্দিন আলবানী নামাজের প্রসঙ্গে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে হাদিসের বড় মুহাদ্দিস এই নাসিরউদ্দিন আলবানী সিফাতু সলাতিন নবীর মধ্যে উল্লেখ করেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসের বড় মুহাদ্দিস বলছে। তদ্রূপ আহলে হাদিসের একজন আরো বড় মুহাদ্দিস, আহলে হাদিস এই যে সাইফি, আহলে হাদিসের বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তোহফাতুল আহওয়াসি জিল নাম্বার 2 পেজ নাম্বার 172 এর মধ্যে তিনিও বলছেন, আল কাউলুর রাজি ইনদি ইন্না রাফাল ইয়াদাইন ফি দুআ বাদা সালাত জাইজুন। অর্থাৎ তিনি লিপিবদ্ধ করছেন যে ফরজ নামাজের পরে ইমাম মুক্তাদি সবাই মিলে হাত তুলে দোয়া যদি করে এটা জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আহলে হাদিসের যত বড় মুহাদ্দিস ছিল, যতগুলো বড় বড় মুহাদ্দিস ছিল, সবাই জায়েজ বলেছে। শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় আপনাদের সাইফি ভাইদের উপরে গ্রাস করেছে কিছু মোল্লা মুন্সি, এই গ্রাস করে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। সাইফি ভাই, আপনাকে বলতে চাই, আপনিও ভালো করে জানেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করেই মারা গেছে। যা গেছে কি যায়নি? গেছে কি যায়নি? এখানকার পাশে একটা কাতলামারি মাদ্রাসা আছে না? কাতলামারি মাদ্রাসা আছে। কাতলামারি মাদ্রাসায়, হরিপুর মাদ্রাসায়, পাটনা মাদ্রাসায়, যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে, যতগুলো মৌলবি মুন্সি আছে, এখানে একজন বড় মৌলবি, কি আব্দুল ওয়াহাব না কি নাম ছিল, এই এলাকায় ছিল না? আব্দুল ওয়াহাব মৌলবি একদম বড় মুহাদ্দিস এদের কাছে মুসলমান ছিল কি ছিল না? ছিল। আব্দুল ওয়াহাব মৌলবি, কাতলামারির পুরাতন সমস্ত মৌলবিরা, পাটনার পুরাতন সমস্ত মৌলবিরা সবাই হাত তুলে দোয়া করেছে কি করেনি? এর হানা বলতে হবে। হাত তুলে দোয়া করেছে কি করেনি?
এবার আমার প্রশ্ন, তারা কি হাদিস বুঝতো না? তারা কি হাদিস পড়তো না? তারা কি মাদ্রাসাটা এমনিতে খুলে খুলে রেখেছিল? তখন কি মাদ্রাসায় বাল্যপাঠ পড়া হতো? তখন কি মাদ্রাসায় মাধ্যমিকের পড়া হতো? তখন কি জিওগ্রাফি পড়া হতো? তখন কি কোরআনের আয়াত পড়া হয়নি? তখন কি হাদিস পড়া হয়নি? তখন কি তাফসীর পড়া হয়নি? তখন কি আপনার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কি কিতাব পড়া হয়নি? মুসলমান যদি বলে না হয়নি, তাহলে এত বড় মৌলভী সাহেব, মুফতি সাহেব হলো কি করে? অত বড় বড় মুফতি সাহেবরা হলো কি করে ওই মাদ্রাসা থেকে? তার মানে হলো এই আগের মৌলভী, তোমাদের মৌলভীরাও, তোমাদের মুহাদ্দিসরাও, তোমাদের বড় বড় মৌলভী মুন্সিরাও নিজের নিজের মাদ্রাসায় ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করে এবং দোয়ার তাগিদ করে মারা গেছে। এখন যারা আসছে চটি মৌলভী, দুই পাতা মোড়া মৌলভী, এরা ওই মৌলভীদেরকে বেদাতি বলছে। ওই আপনার মৌলভীদেরকে কবরে গিয়ে যারা এখন কবরস্থ হয়ে গেছে তাদেরকে নাজায়েজ বলছে। আহলে হাদিস ভাইদেরকে বলতে চাই, সাইফিদের ভাইকে বলতে চাই, আপনাদেরকে করা উচিত ছিল পুরাতন মৌলভীকে মানা, নতুন মৌলভীকে মানা উচিত ছিল না। কিন্তু তোমরা তো নতুন মৌলভী, নতুন পার্সাল পাচ্ছ, সেটাকে মেনে নিচ্ছ। ফ্যাসিলিটি, দোয়া করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো, বহুর মুখটা দেখতে পারবো, বিহাইনের সঙ্গে গল্প করতে পারবো। মুসলমান আপনাকে বলতে চাই, বিজনেসে আমার ঘাটতি হবে না। আরে দোয়া করতে গেলে কত মিনিট লাগে মুসলমান? দোয়া করতে গেলে কত মিনিট লাগে? মুসলমান বহুর মুখ না দেখে যদি মসজিদে দোয়াটা করতেন তাহলে নেকিটা বেশি হতো না? হতো না? বিজনেস যদি 5 মিনিট কম হয়ে যায়, দোয়াটা করলে নেকি হতো না? হতো না? হতো না? কিন্তু আমাদের তো সুবিধাবাদ জিন্দাবাদ, যত কম তত ভালো। আছে কি নাই? আছে নাই? হাদিস কোরআন থেকে প্রমাণিত ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া চলছে, আগামীতেও চলবে না? চলবে না? এই চলবে না? চলবে না? আজকে কিছুদিন আগে আমার সঙ্গে একটা মুনাজারা হলো। মুনাজারাতে বলছে, মুনাজারাতে ওই যে ডিবেট করছে সামনে, ও ডিবেটওয়ালা বলছে যে মুফতি সাহেব সম্মিলিত দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে একা একা দোয়া করতে হবে, সম্মিলিত দোয়া করাটা হলো বেদাত। কথা বুঝতে পারছেন না? কি করতে হবে? একা একা দোয়া করতে হবে। তা আমি ওই মুনাজিরকে বললাম, ঠিক আছে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তুমি বলছো ফরজ নামাজের পরে একা একা দোয়া করতে হবে, তুমি আমাকে হাদিস দেখাও, কোন হাদিসে লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? রাসূলুল্লাহ কি বলেছেন ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? সাহাবীরা কি বলেছেন ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? বুখারীতে কি লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? মিশকাত শরীফে কি লেখা আছে ফরজ নামাজের পরে একা একা দোয়া করো? কোন জায়গায় লেখা আছে একা একা দোয়া করো? ওই হাদিসটা দেখাও। তুমি যদি হাদিসটা দেখাতে পারো, সুন্নি মানুষকে বলবো, আমরাও বলবো যে একা একা দোয়া করো। কথা বুঝতে পারছেন? কোন জায়গায় লেখা আছে একা একা দোয়া করো? মুসলমান আপনাকে বলতে চাই, কোন হাদিসে রাসূলুল্লাহ এটা বলেনি যে মুসলমান তোমরা নামাজের পরে একা একা দোয়া করো। এটা এদের বাড়ি থেকে বানানো, এটা একটা ঘর থেকে বানানো, মানুষকে শুধু বিভ্রান্তি করে। মুসলমান মানুষে ঝামেলা লাগায়, এইরকম দোয়া নিয়ে বিভ্রান্তি করে কি করে না? মুসলমান আপনাকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, যদি কোনো মৌলভী বলে একা একা দোয়া করো, তুমি মৌলভীকে বলবে একা একা দোয়া করলে দোয়া করা কথাটা কোথায় লিপিবদ্ধ আছে? ওই হাদিসটা দেখাও। আচ্ছা হুজুর আপনি বলেন তো, হুজুর একা একা দোয়া করে এরকম কোন হাদিস পেয়েছেন? হ্যাঁ, একা একা দোয়া করো। আরে রাসূলুল্লাহ কি বলছেন শুনুন, রাসূলুল্লাহ কি বলছেন? হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, হাদিস কান লিপিবদ্ধ আছে মাজমাউস যাওয়াইদের মধ্যে, জিলদ নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা জাবাহুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার উম্মতিরা শুনে নাও, লা ইয়াজতামিউ মালাউন, যখন অনেকগুলো মানুষ কোথাও একত্রিত হবে, কোথাও সম্মিলিত হবে, কোথাও দলবদ্ধ হবে, অনেকগুলো মুসলমান যখন দলবদ্ধ হবে, সম্মিলিত হবে, জামাতবদ্ধ হবে, জামাতবদ্ধ হওয়ার পরে ইয়াদউ বাযুহুম, তোর মধ্যে একজন দোয়া করবে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আর বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি সমস্ত ব্যক্তিরা কি বলবে? মসজিদে ইমাম সাহেব দোয়া করছে, বাকি বলছে না ইমাম সাহেব দোয়া করছে নিজের জন্য করছে, আমি আমিন বলবো না। আমি আমিন বললে আমার কি লাভ? মৌলভী সাহেব সব লাভ পেয়ে যাবে।
বলছে আমার কি লাভ? মৌলভী সাহেব সব লাভ পেয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না রে উম্মতি, শুনো আমার রাসূলুল্লাহ বলছেন যে যখন অনেকগুলো মানুষ দলবদ্ধ হবে, একসঙ্গে হবে, সম্মিলিত হওয়ার পরে একজন দোয়া করবে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলবে, তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এই দলবদ্ধ সম্মিলিত মুনাজাতকে আল্লাহ অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একাকী দোয়া করো এইরকম কোন হাদিস নাই, কিন্তু দলবদ্ধ ভাবে দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ। সম্মিলিত দোয়া করলে বেশি কবুল হবে না, একাকী দোয়া করলে কোনটা? এই একসঙ্গে দোষের লাঠি একের বোঝা মানে কি? মানে হলো এই 10 জন মিলে যেটা কাজ করবে সেই কাজটা মজবুত বেশি হবে, একা একাই কাজ করলে সেটা মজবুত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, একা একা কেউ যদি দোয়া করে আল্লাহ সেই দোয়াটা কবুল করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু দলবদ্ধ ভাবে কেউ যদি দোয়া করে, সম্মিলিত কেউ যদি মুনাজাত করে, আল্লাহ এই সম্মিলিত মুনাজাতকে অবশ্যই কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস একদিকে, দুনিয়ার মানুষ আরেকদিকে। রাসূল বলছেন দলবদ্ধ ভাবে, তোমার মৌলভী মুন্সি বলছে একা একা। বলুন তো ভাই কোন দিকে যাব? তা আমাদের স্লোগানটা হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য দোয়া চলছে, আগামীতেও চলবে মুসলমান। আর কি আলোচনা কি খারাপ লাগছে বাপ? ব্যথা লাগছে? ব্যথা যদি না লাগে তাহলে ভাই আসেন না। 5000 টাকা দেনওয়ালা একজন হলো না, 10000 টাকা দেনওয়ালা একজন আর হলো না, মুসলমান 3 জন হয়ে গেছে, 5000। 5টা করেন কমসে কম, 2টা আসেন। 10000 টাকা দেনওয়ালা একজন মারতে মুজাহিদ কদমতলির আসেন মুসলমান। কি নাম? 500 টাকা দিয়েছেন, আর একটা কোরআন শরীফ দিয়েছেন। একজন মা তার বড় ছেলে মারা গেছে, মুসলমান ছেলেটা মারা গেছে, কোরআন শরীফ দান করেছেন। আচ্ছা, ওর বোন দিয়েছে 500 টাকা, তাহলে মহিলাদের হয়ে গেল এই যে আপনার 9টা 500 টাকা হয়ে গেল। আরেকজন দিয়েছেন 500, 10টা হয়ে গেছে মহিলাদের তরফ থেকে। আরেকজন দিয়েছে 500, হয়ে গেল 11টা 500 টাকা মাশাআল্লাহ মহিলাদের তরফ থেকে। আর আল্লাহুম্মা লানা মুহাম্মদ। এখানে একজন প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে ফজরের আজান হয়ে গেছে, নামাজ হবে কি হবে না? তাহাজ্জুদের টাইম হলো ঈশার পর, ঘুমানো হালকা ঘুমার পর থেকে ফজরের টাইম পর্যন্ত, এর মধ্যবর্তী সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ যারা পড়েন তারা কি বলছে বিতির নামাজটা রেখে দিবেন, শেষে বিতির নামাজ পড়বেন। কথা বোঝা গেল? হ্যাঁ, কিন্তু বিতির নামাজ 1 রাকাত পড়া যাবে। আপনারা কত রাকাত পড়েন? 3 রাকাত। 1 রাকাত পড়বেন না। রাসূলুল্লাহ গোটা জীবনে, সারা জীবনে যতবার তারা এই বিতির নামাজ পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, 1 রাকাত নয়। বাহাদুর বাপ জি হাব্বু কদম ধরে হাবুরি। আচ্ছা, তোমার না এটা? তুমি দাও। হাবুরি বাবু আমার দিয়েছে 1 2 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? ঠিক আছে। আসিরুন বিবা দিয়েছে, আসিরুন খাতুন দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, হয়ে গেল এই 12টা 500 টাকা আর 5000 টাকা। কি নাম বলো? হাবরি বাবু আমার দিয়েছে 5000 টাকা নগদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 5000 টাকার হয়ে গেল 4টা, আর লাগবে মাত্র 1টা। মুসলমান পারলে, যদি পারেন দিয়ে যান। মুসলমান মাদ্রাসায় যত দিবেন তত লাভ হবে, তত আপনার নেকি হবে। এই মা বোনের 12টা 500 হয়েছে, আর নিয়ে আসেন তো। এই ভলেন্টিয়ার ভাই নিয়ে আসো তাড়াতাড়ি করে, 500 করে 500 করে দাও মা, 500 করে দাও। আর যদি 500 টাকা না পারো, কমসে কম 100 টাকা করে মা বোন আপনারা দিবেন। আমি আলোচনা করছিলাম তাহাজ্জুদ নামাজ নিয়ে। তাহাজ্জুদের নামাজের প্রসঙ্গে আমি বললাম যে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন এশারের পরে, ফজরের আগে। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? 3 রাকাত বলছে। এই জীবনও পড়েছে কি পড়েনি? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ 3 রাকাত। কত রাকাত? 2 রাকাত। এই সব কুড়িয়া মানুষরা বসে আছে নাকি? 12 রাকাত। কেউ ওই দিকে ছিল না হুজুর 12 রাকাত।
এই এক জায়গায় প্রশ্ন করছে যে ফজর এই ফজর গোসল যে ফরজ হয়, ফরজ গোসলের ফরজ কোটা, গোসলের ফরজ কয়টা? একজন বলছে হুজুর একটা। কোন ফরজ? বলছে ডিগিতে গিয়ে ডুবে যাওয়া, ডুব পাড়া, ডুবতে হবে, এটা হলো ফরজ। দেখো এই বোকা, দুইটা আছে। দুইটা কি কি? বলছে ডুব পাড়া একবার আর সাবন লাগানো। একজন বলছে না তিনটা। তো মৌলভী সাহেব বললো যে ঠিক আছে, এই যে হয়েছে তিনটা, এই লোকটা জানে, এই লোকটা কিছু জানে পড়াশোনা। তো তাকে গর্ব করে বলছে ভাই তুমি তিনটা ঠিক বলছো, কিন্তু কি কি জানো? কি বলছে জানি হুজুর। কি বলছে? ফরজ গোসলের ফরজ হলো তিনটা, লুঙ্গি, গামছা আর লোটা। কথা বুঝতে পারছেন? এইরকম তাহাজ্জুদের নামাজ কেউ বলছে 2 রাকাত, কেউ বলছে 3 রাকাত। ওই দিক থেকে কেউ একবার চিৎকার করে বলছে হুজুর 12 রাকাত। মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কত রাকাত আর বিতরের কত রাকাত এই যে বুখারী শরীফ পড়িয়েছেন, জিজ্ঞেস করতে পারেন, ভুল হলে ফুট করে ধরে নেবেন। মুসলমান, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে তাহাজ্জুদের নামাজ প্রসঙ্গে এবং আপনার বিতরের নামাজ প্রসঙ্গে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়তেন বাড়িতে। কথা পড়তেন? বলুন না কোথায়? বাড়িতে পড়তেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 11 রাকাত নামাজ পড়তেন। 11 রাকাত পড়তেন গোটা বছরে। 11 রাকাতের মধ্যে কোনটা? 8 রাকাত হলো তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বিতির নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? জোরে বলেন কত রাকাত? 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। 2 আপনার রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত করেও পড়তে পারবেন। 2 রাকাত পরে সালাম ফিরাতেও পারবেন, 4 রাকাত পরেও সালাম ফিরাতে পারবেন। 8 রাকাত রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপরে 3 রাকাত পড়তেন বিতির নামাজ। কত কি নামাজ? বিতির নামাজ। টোটাল কত হলো? 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতির পড়তেন না। তাহলে 1 রাকাতটা আসলো কোথা থেকে? তোমার মৌলভী বলেছে 1 রাকাত, তোমার মাস্টার বলছে 1 রাকাত, তোমার ডাক্তার বলছে 1 রাকাত। নো 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 নো। রাসূলুল্লাহর যদি নামাজ পড়তে চাও, আম্মা জান আয়েশা শিখানো যদি নামাজ পড়তে চাও, তাহলে বিতির নামাজ কত রাকাত পড়তে হবে? 3 রাকাত পড়তে হবে। মুসলমান, তাহাজ্জুদ হলো 8 রাকাত, বিতির নামাজ 3 রাকাত, আর তারাবি নামাজ কত রাকাত? কত? জুম্মার নামাজ বলতে তারাবি নামাজ 2 রাকাত। কি বারজি ও ক্যামেরা খালি দেখছে আমার ভিডিওটা ভালো হচ্ছে কি হচ্ছে না, ও এই দিকে ধ্যানই নাই। মুসলমান, মিস্টেক হয়েছে, হয়েছে না? আচ্ছা বলছে মিস্টেক হয়েছে, বলছে আমি জুম্মার নামাজ মনে করেছি। হ্যাঁ আচ্ছা, জুম্মার নামাজ কত রাকাত? আসল হলো নামাজ 4 রাকাত, কিন্তু 4 রাকাত নয় 2 রাকাত। ওই বাচ্চা বলছিল 3 রাকাত। কি বাজি আপনার নামাজ সময় সব বাদ দিয়ে দিয়েছেন নাকি? মুসলমান, জুম্মার নামাজ হলো 2 রাকাত ফরজ, আর আগে খুতবা পড়তে হবে, খুতবা শুনতে হবে। শুনুন, আপনার এলাকায় কিছু কিছু জায়গায় বাংলা খুতবা শুরু হয়ে গেছে। বাংলা খুতবা, বাংলায় খুতবা দিচ্ছে, বাংলায় বক্তৃতা করে খুতবা দিচ্ছে। বাংলায় খুতবা চলবে, এই জোরে বলতে হবে চলবে। বাংলায় নামাজ চলবে। বাংলাদেশ থেকে বাংলায় নামাজ পড়ছে। আল্লাহ সব থেকে বড়। আল্লাহু আকবার বলি না? আল্লাহু আকবার। তো বাংলাদেশে পড়ছে, ভিডিওতে দেখতে পাবেন। এই আল্লাহ সব থেকে বড়, বাংলাতে নামাজ পড়ছে। কিছু কিছু বাংলাতে আজান দিচ্ছে, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। রে আজানটাও বাংলা, নামাজও বাংলা, খুতবাও বাংলা। নো মুসলমান, আপনাকে বলতে চাই আজান বাংলাতে দেওয়া চলবে, জোরে বলতে হবে চলবে না। কি বলছেন? নামাজ বাংলাতে আদায় করা চলবে
না, খুতবা বাংলাতে দেওয়া চলবে না, বক্তৃতা করবে বেটা আলাদা। রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছেন, তাবেঈনরা গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছেন। অন্যান্য যখন দেশে অন্য ভাষাভাষী যখন এলাকায় যখন আপনার খুতবা দিতেন, তারা আরবিতেই খুতবা দিতেন। এই জন্য জুম্মার খুতবা চলবে আরবি না বাংলা? আরবি চলবে, বাংলায় খুতবা দেওয়া যাবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আপনাকে বুঝার তৌফিক দান করুক। জুম্মার নামাজ 2 রাকাত মুসলমান, তারপরে খুতবা পড়তে জুম্মার আগে কি নাম মুসাফা 2 হাতে করবে, 1 হাতে মুসাফা করা চলবে না। কত হাতে? অনেকগুলো। নো, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ। 1 হাতে নয়, মুসাফা যখন করবেন তখন আপনাকে 2 হাতেই মুসাফা করতে হবে। একজন বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে 2 হাতে করব, কিন্তু ওর একটা হাত আর আমার একটা হাত। দেখেন কত চালাক রে ভাই, পণ্ডিতের বেটা পণ্ডিত বলছে ওর একটা হাত আর আমার একটা হাত। মুসলমান, আপনাকে বলতে চাই না, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 926 এর মধ্যে স্পষ্ট হাদিসের কিতাব, স্পষ্ট হাদিস লিপিবদ্ধ আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বলছেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদ ওয়া কানা কাফি বাইনা কাফাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহর সঙ্গে যখন মুসাফা করেছিলাম, মুসাফার সময় রাসূলুল্লাহর সঙ্গে যখন মুসাফা করলাম, তো আমার একটা হাত রাসূলুল্লাহর 2 হাতের মাঝখানে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মুসাফা করেন, এই যে মুসাফা বুঝতে পারছেন 2 হাতে, হ্যাঁ এইরকম 2 হাতে যদি মুসাফা করি, তো উনার একটা হাত আমার 2 হাতের মাঝখানে থাকবে না? থাকবে না? থাকবে। আমার একটা হাত উনার 2 হাতের মাঝখানে থাকবে না? থাকবে না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, আমি যখন রাসূলুল্লাহর কাছে মুসাফা করলাম, তো আমার একটা হাত রাসূলুল্লাহর 2 হাতের মাঝখানে ছিল। বলুন তো ভাই, রাসূলুল্লাহ কয় হাতে মুসাফা করেছেন? এই জন্য কত হাতে? 2 হাতে। বলে ওর একটা হাত আর আমার একটা হাত, 2 হাত তো হয়ে গেল। আরে পাগলা পেয়েছো? রাসূলুল্লাহর 2 হাত, সাহাবীর 2 হাত, টোটাল মিলিয়ে 4 হাত থাকবে মুসাফার সময়। আর যদি তোমার 1 হাত আর আমার 1 হাত হয়, এটা হলো ইংরেজদের নিয়ম, এটা হলো ব্রিটেনের নিয়ম, এটা হলো আমেরিকার নিয়ম। আমরা আমেরিকার নিয়মকে ফলো করি না, আমরা ব্রিটেনের নিয়মকে ফলো করি না, আমরা ইংরেজদের নিয়মকে ফলো করি না, আমরা রাসূলুল্লাহর নিয়মকে ফলো করি। এই জন্য মুসাফা চলবে 2 হাতে না 1 হাতে? 2 হাতে। বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন, বাবুল আখযে বিল ইয়াদাইন, 2 হাত ধরার, 2 হাত দিয়ে মুসাফা করার বর্ণনা। এখানে তিনি বলছেন, সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারাকি বিয়াদাইহি। হাম্মাদ বিন যায়েদ আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে নিজ 2 হাতে, অর্থাৎ নিজের 2 হাতে মুসাফা করলেন। একজনের 2 হাত, আরেকজনের 2 হাত, 2 হাতে মুসাফা করলেন। বিয়াদাইহি, এখানে লিপিবদ্ধ আছে একজনেরই 2 হাত লাগবে, 2 জনের 2 হাত নয়। এই জন্য বলছি ভাই, মুসাফা তো করা ভালো, তবে নবীর তরিকায় করা ভালো, ব্রিটেন এবং আমেরিকার তরিকায় করা যাবে না। ইংরেজ এই আপনার হিন্দুস্তানে রাজত্ব করেছে 200 বছর। আমরা কি ইংরেজের গোলাম এখন বর্তমান আছি? হ্যাঁ বলুন না বাবা। হ্যাঁ, যখন তারা ছিল, তারা গোলামের মতো আমাদের উপর নির্যাতন করেছে, গোলামের মতো নির্যাতন করেছে, কিন্তু আমরা এখন স্বাধীন। ওই গোলামিতে একটা ফিরকা তৈরি হয়েছিল, ওয়াহাবি ফিরকা। গোলামি করার সময় ওই ফিরকাটা যখন তৈরি হয়, এরা ওই ইংরেজদের দ্বারা তৈরি হওয়ার কারণে 1 হাতে মুসাফা শুরু হলো। এখনো তারা স্বাধীন হওয়ার পরেও ওই ইংরেজের গোলামিটাও ধরে আছে। কিন্তু আমরা বলছি না,
এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। রাসূলুল্লাহর সুন্নত দুই হাতে, এই দুই হাতটাকে বাদ দেওয়া যাবে না, এক হাত করা যাবে না। তারপর আপনি যদি করেন আপনার পার্সোনাল ইচ্ছা, কিন্তু আমি মানুষকে যেটা শেখাবো সেটা হাদিসের কথা। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রশ্নটা ছিল এই, এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে যাচ্ছে, এই সময় ফজরের আযান হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বে কি পড়বে না? তো তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ফজরের যদি আযান হয়ে যায়, তাহাজ্জুদ আর চলবে না। এখন ফজরের আযানের অপেক্ষা করতে হবে, আযান দেওয়ার পরে ফজরের সুন্নত আদায় করতে হবে, তারপরে জামাতের সহিত ছেলেরা ফজরের নামাজ আদায় করবে। নারায়ে তাকবীর, এই জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, শেরে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার পরে পরে বক্তা, সুপার হিট ভাইরাল বক্তা, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মুসলমান যার নাম শুনলে গায়র মুকাল্লিদ ওয়াহাবিরা একদম জব্দ হয়ে যায়, শুকুর হয়ে যায় যে এখন আসছে আমাদেরকে জব্দ করার মতো লোক। আমি জব্দ করার কথা বলছি না, তবে ভাই ইনার দলিল, ইনার কথার ভাষা, ইনার আপনার বলার ভঙ্গিমা এত সুন্দর যে প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে রাজি আছেন কিনা? যারা যারা রাজি আছেন হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন কমসে কম 100 টাকা করে দিয়ে যান তো। এই হুজুরের মহব্বতে দিবেন না? হবে না? 100 টাকা করে হবে না ভাই? হবে না? 100 টাকা করে। এই যে একজন মার্দ মুজাহিদ বলছে আমি মুফতি জাহাঙ্গীরকে ভালোবাসি, এই জন্য মাদ্রাসায় 100 টাকা দিয়ে দিলাম। 500 যদি না পারেন 100 করে দিয়ে যান। দিয়ে যান। কি নাম? আনিসুল আনসারুল হক দিয়েছে 100 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই আরেকটা যুবক আসছে। এই যুবকরা তোমরা তো দিবানা মাস্তানা, এই মুফতি জুবাইর সাহেবের, আসো না ভাই, আসো আসো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসবে না? এই যে 100 করে দিয়ে যাও, দিয়ে যাও, তাড়াতাড়ি করে দিয়ে যাও যতগুলো মানুষ আছে। কি নাম? আল্লাহ। 500 করে, 100 করে। আর হবে না? খালি মুফতি সাহেবের এই 3-4টা মানুষ খালি আসিক ছিল ভাই। হ্যাঁ, বক্তৃতা শুনে এতগুলো মানুষ, যারা 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, পারলে 100 টাকা দিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একজন তাগড়া জানা চলে আসছে, 5000 টাকা করে না, 1000 টাকা নগদ আর বাকি, আচ্ছা 1000 বাকি করেন। 1000 বাকি কি যে বলছে এখানে? আচ্ছা বলছি, 100 টাকা দিয়েছেন। একটা প্রশ্ন করেছেন আবেদ আলী সাহেব, হাজী সাহেব কি এবার হাজী সাহেব না, সভাপতি, সেক্রেটারি 500, সেক্রেটারি সাহেব 5000 টাকা করেন কমসে কম। করতে পারেন মুসলমান, আমরা কি লজ্জায় বসে থাকতে পারি? যা আছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা আছে সব মাদ্রাসায় দিয়ে দেন, আপনি নেকি পাবেন মুসলমান। আসেন, যাই হোক উনি দিয়েছেন অনেক পয়সা, এই পয়সার লিমিটেশন নাই। যাই হোক ভাই বলতে চাই, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার আর কর্তারা কোথায় গেছেন ভাই? আপনি কত দিয়েছেন? ইমামের পিছনে ওয়াক্তের নামাজ আদায় করা যাবে কি যাবে না? আহলে হাদিস ওয়াহাবি এইরকম যদি ইমাম হয়, এরকম যদি ইমাম হয় যেই ইমাম সুন্নিদেরকে গালি দিচ্ছে, সুন্নিদেরকে বিদআতি বলছে, সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগায়, তাবিজ পড়াটাকে, কোরআনের তাবিজ পড়াকে শিরক বলে, আল্লাহর আকার আছে, দেহ আকৃতি আছে, এইরকম যদি আকীদা ধারণ করে, আল্লাহর কাছে দোয়া করতে গেলে হাত তুলে দোয়া করাকে বেদাত শিরক বলে, কবর জিয়ারত, মাজার জিয়ারত করলে মাজার পূজারি কবর পূজারি বলে, এই রকম যদি ইমাম সাহেব আহলে হাদিসের হয়, এর পিছনে যদি নামাজ পড়েন, নামাজটা 100 বাতিল, একটুকু হবে না। কথা বোঝা গেল? যে মুসলমানদের উপর শিরকের ফতোয়া লাগাবে, আল্লাহর প্রসঙ্গে যদি আকীদা খারাপ রাখে, মুসলমান এই রকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে? বল না, যাবে না। ইমামকে ঠিক আকীদা রাখতে হবে। আজকে অনেকগুলো আপনার আছে, বাপ মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে মানুষরা, ওকে কবর পূজারি বলছে, আছে কিনা? হ্যাঁ, বলছে কবর পূজারি। আরে বাপ মায়ের কবর জিয়ারত করতে গেলে কবর পূজারি হয়?
তো যদি ইমাম সাহেব যদি আহলে হাদিসের এইরকম হয় যে সুন্নিদেরকে কবর পূজারি মাজার পূজারি বলছে, আল্লাহ প্রসঙ্গে বোদ আকীদা আছে, রাসূলুল্লাহর প্রসঙ্গে খারাপ আকীদা আছে, এইরকম আকীদা যদি তার কুফরি বা শিরকি হয়, এই ব্যক্তির পিছনে নামাজ চলবে না। আরেকটা প্রশ্ন করেছেন, কত কিলোমিটার গিয়ে কোসর নামাজ পড়তে হবে? কত কিলোমিটার? এটা এখন কিলোমিটারের হিসাব যদি দেখেন তাহলে 92.5 কিলোমিটার, 92 কিলোমিটার বা 92.5 কিলোমিটার। হ্যাঁ, 92 কিলোমিটার যাওয়ার পরে না, 92 কিলোমিটার যাওয়ার জন্য যদি আপনি সফরের নিয়ত করে বাড়ি থেকে বার হন, বাড়ি থেকে বের হওয়া, পাড়া থেকে বার হওয়ার পরে যেই নামাজগুলো আপনি আদায় করবেন সেই নামাজগুলো আপনি কোসর করবেন। অর্থাৎ 4 রাকাতের নামাজের জায়গায় ফরজ, সুন্নত না, সুন্নত 4 রাকাতে 4 রাকাতই পড়তে হবে। কথা বোঝা গেল? ওয়াজিব 3 রাকাত তো 3 রাকাতই পড়তে হবে। কিন্তু যেই ফরজগুলো 4 রাকাত আছে, এই ফরজগুলো আপনি 2 রাকাত পড়তে পারবেন। বাড়িতে পড়তেই হবে, পড়তেই হবে। কোসরটা করা জরুরি বা এমনটা নয় যে আমি 6 রাকাত পড়ে নেব হুট যদি না, হুট যদি করা যাবে না। তো এটা হলো কত কিলোমিটার বললাম? এটা জোরে বলেন, কত কিলোমিটার? 92 কিলোমিটার। 92 কিলোমিটার যাওয়ার সফরের নিয়ত করে আপনার ওই বেশি সফরের নিয়ত করে যদি আপনি বের হন, পাড়া থেকে বার হওয়ার পরে আপনাকে এইরকম কোসর করতে হবে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না এসেছেন। তবে হ্যাঁ, কেউ যদি 15 দিনের অধিক থাকার অবস্থান করার যদি কোথাও যদি নিয়ত থাকে তাহলে সে কোসর করবে না, ওখানে গিয়ে কোসর করবে না। ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়ে ছেলে মেয়ে অনেক আছে, ইশারায় নামাজ হবে কি হবে না? অর্থাৎ ডাক্তারের বাসায় গিয়ে ওই ক্যাম্পাসে গিয়ে নামাজ পড়তে চাই, ইশারায় নামাজ পড়তে পারবো কি পারবো না? না, এখানে ইশারায় নামাজ পড়া যাবে না। ডাক্তারের ক্যাম্পাসে আমার মালদা, মুর্শিদাবাদ, ওই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতে গিয়ে কেউ যদি নামাজ পড়তে চায়, নামাজ পড়ার ফ্যাসিলিটি আছে কি নাই? আছে কি নাই? ডাক্তারের বাসা নয়, ওখান থেকে যদি বাইরে নামাজ পড়াতে এরকম না যে 10 মিনিট একটা টাইম, লম্বা লম্বা টাইম হয়, আপনি ইশারায় নামাজ পড়বেন না। বিনা ইশারায় রুকু সাজদার সহিত নামাজ পড়বেন। আপনি পড়তে চাইলে পড়তে পারবেন। আর আপনি যে সংকটে পড়বো, কে কি বলবে না বলবে, আরে কে কি বলছে বলুক গা, ওরা দেখার কি আপনার? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সংকোচ কেন করছেন? ছেলে মেয়ে যাই হোক, যদি আপনার নামাজ পড়তে চান, হ্যাঁ, যদি অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ এতটা যে বিছানা থেকে আর উঠতে পারছে না, কথা বোঝা গেল? বিছানা থেকে উঠতে পারছে না, তার উপরও নামাজ পড়া, নামাজ আদায় করা হলো ফরজ, সেই ইশারায় আদায় করবে। যে বেডে আছে, একদম অসুস্থ হয়ে আছে, সেই ইশারায় নামাজ পড়বে। কিন্তু তার যে দেখভাল করছে, যেই পেশেন্ট দেখভাল করনেওয়ালা ব্যক্তি যেটা আছে, এই ব্যক্তিরা ইশারা নয়, রুকু সাজদাতে নামাজ পড়বে। আমাদের এরিয়ায় আর একটা জিনিস বাড়ছে দিন দিন, সেটা হলো একটু কিছু হচ্ছে, চেয়ার নিয়ে মসজিদে বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ছে, আছে কি নাই? হ্যাঁ, একটু হাঁটু ব্যথা, চেয়ারে নামাজ পড়তে শুরু করে দিয়েছে, হাজি সাহেব হয়ে গেছে, চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করেছে। আমি যেটা দেখেছি 99.9% মানুষ যারা চেয়ারে বসে নামাজ পড়ছে, এদের একটাও নামাজ হচ্ছে না, একটাও নামাজ হচ্ছে না। লাট সাহেবের মতো মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ কেন পড়ো? মুসলমান, দিবার ধরে যদি আপনি দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়েন। একটু যদি দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে নামাজ পড়েন। বসে নামাজ পড়তে পারলে বসে নামাজ পড়েন। লাট সাহেবের মতো চেয়ারেই কেন? মুসলমান, চেয়ারে মসজিদে যাওয়ার সময়, মসজিদে নামাজ পড়ার সময় চেয়ার, আর মসজিদ থেকে যখন আসলো চায়ের দোকানে বসে আড্ডা করছে, কোনোই সমস্যা নাই। মালদাতে যাচ্ছে, কোনোই সমস্যা নাই। এরা যারা বিহারের কাছে যাচ্ছে, কোনোই সমস্যা নাই। বিহারের কাছে বসে বসে গল্প করছে, কোনোই সমস্যা নাই। আর মসজিদে গিয়ে কুড়ি লাট সাহেবের মতো চেয়ারে বসে নামাজ, চেয়ারে বসে নামাজ পড়বেন পড়বেন না। যাই হোক ভাই, অনেক আলোচনা হলো। আচ্ছা, কমিটিরা আসছে কি? আচ্ছা, যাই হোক, বুঝে ছেড়ে দিই। আচ্ছা, মুসলমান অনেক দান করেছেন। আবার মা, এখানে আরেকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হলো, টাকার বিনিময়ে অনেক কেউ জমি লেনদেন, বা এটা কতটা বৈধ? জমির লেনদেন কি? লেনদেন মানে হলো এই যে টাকা নিয়ে জমি আপনি দিচ্ছেন, 10,000 টাকার বদলে 1 বছরের জন্য জমি, চাষাবাদ করে খাবে, 10,000 টাকা দিতে হবে, এই রকম দেওয়া জায়েজ আছে। লেনদেন বলতে একটা আর হয় যে জমি কিনা বিক্রি করা। 5 লাখ টাকা কারো কাছে নিয়ে নিল, 5 লাখ টাকা জমি নিয়ে নিল, তারপরে ওকে 1 লাখ টাকা দিয়ে দিল, আর জমিটা রেজিস্ট্রি হলো না। তারপরে অন্য কোনো খরিদ্দার দেখে ওর কাছে 6 লাখ টাকা বিক্রি করলো, 6 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা ওকে দিল, আর ওকে
দেওয়ার পর ওকে বলছে ভাই তুমি আমাকে রেজিস্ট্রিটা না দিয়ে ওই ব্যক্তিকে রেজিস্ট্রি দাও, এটাও একটা জমির লেনদেন বলে নাকি? হ্যাঁ, এইরকম যদি কেউ বিজনেস করে এই বিজনেসটাও জায়েজ আছে, এই বিজনেসটাও জায়েজ আছে। তবে কোন বিজনেসটা জায়েজ নয়? মনে করেন কারো কাছে বললেন যে 5 লাখ টাকা জমিটা বিক্রি করো, মুসলমান আমি খরিদ্দার দিয়ে দিচ্ছি, তোমাকে খরিদ্দার দিচ্ছি, তোমার জন্য দেখছি। খরিদ্দারকে বলছে 6 লাখ টাকা, যার কাছে বিক্রি করছে তাকে বলছে 6 লাখ টাকা লাগবে, আর একে বলছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা ওর কাছে বিক্রি করেছি, 5 লাখ টাকা ওকে দিয়ে দাও। এখন ওর কাছে 6 লাখ টাকা নিয়ে একে 5 লাখ টাকা দিল, মাঝখানে 1 লাখ টাকা রেখে দিল। এইটা হলো নাজায়েজ এবং হারাম। এখানে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। গাদ্দারি ইসলামে চলবে না। যাই হোক ভাই, অনেকক্ষণ থেকে অনেক কিছু আলোচনা করলাম, আর আলোচনা বাড়াচ্ছি না। মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব উপস্থিত হয়ে গেছেন।